আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি। যতদিন আমার পালা পড়েছে, মানে আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকার দিন এসেছে, আমি ওই দিনগুলোতে দেখেছি প্রত্যেক ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে তিনি বাকি কবরস্থানে চলে যেতেন এবং তিনি গিয়ে দোয়া করতেন, ফায়াকুল আসসালামু আলাইকুম দারা কাউমিল মুমিনিনা আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালান ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলু লাহিকুন আল্লাহুম্মা গফির লিহা আহলি বাকিল গারকাত। তিনি বলতেন আল্লাহুম্মা গফির লি আহলি বাকিল গারকাত, আল্লাহ তুমি এই কবরবাসীকে, বাকি কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আর এই সময়টা কখন? হিনা আখিরুল লাইল। তিনি কখন বের হতেন? রাতের শেষ অংশে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস কোট করেছেন ইমাম মুসলিম। হাদিস আছে কোথায়? 2145। যদিও সময় পাস হয়ে চলে গেছে যে আমাদের বাংলার জমিনে যারা ওই যে শবে বরাত পালন করে, আমাদের অঞ্চলের এক পীর তো আছে, এই ঢালডুকুর দিয়ে এত মিথ্যুক। ও কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর এর ফেভারে কথা বলতে গিয়ে ও বলতেছে যে কোরআন নাজিল হয়েছে শাবান মাসে। বোঝেন, কোরআনকে পর্যন্ত মানে মিথ্যাচার করে এরা, এত বড় মানে স্বৈরাচার। তালাকুল্লি হাল এরা কি বলে যে শবে বরাতের দিন কবর জিয়ারত করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখেন তিনি কবর জিয়ারত করতেছেন, অথচ মুসলিমের হাদিসে আছে এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শবে বরাতের দিন করেছে নাকি প্রত্যেক রাতে করেছে? তার মানে প্রত্যেক রাতে করেছে। তো এই কথাগুলো যখন আমরা বলি, তারপরে মাথা মোটারা এগুলোকে গ্রহণ করে না, এদের অনুসারীরা অন্ধই থেকে গেছে। দ্বিতীয়ত হচ্ছে এই হাদিস দিয়ে প্রমাণিত হয় কবর জিয়ারত করার সবচেয়ে উত্তম সময় কোনটা? সাহারির সময়। কিন্তু আমাদের দেশের কবরস্থানগুলোকে জঙ্গল বানিয়ে রাখছে। জঙ্গল, আপনি যে যাবেন শেষ রাত্রে আপনার নিজেরই কলিজা থরথর করে কাঁপবে, এমন একটা মঞ্জার করে রেখেছে, মানে দৃশ্য করে রেখেছে। ইনশাআল্লাহুল আজিজ আমাদের প্রজেক্ট যেটা আমরা এখানে করতে চাচ্ছি মুসলিম সোসাইটির, সেখানকার কবরস্থানকে ইনশাআল্লাহ আমি মদিনার মতন পরিষ্কার করে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যাতে করে যে কেউ সেখানে কবর জিয়ারত করতে যেতে পারে, মানে আমাদের অঞ্চলে যারা বসবাস করবে ইনশাআল্লাহ। তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম যে ইস্তেগফার করার একটা উপযুক্ত সময় হলো শেষ রাতে, এটা আমরা 5 নম্বরে পেলাম। ইস্তেগফার করার একটা গুরুত্বপূর্ণ সময় হলো সকাল এবং সন্ধ্যায়। আর এই ক্ষেত্রে বিশেষ একটা ইস্তেগফারই আছে, যে ইস্তেগফারকে আপনারা কি নামে যেন জানেন? সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার করতে হয় কখন? সকাল এবং সন্ধ্যায়। আমি এই বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে এবং আমাদের বোনদেরকে, মুসলিম বোনদেরকে বলতে চাই, হিটলারই করবেন না ধর্মের সম্পর্কে। কারণ তারা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করে জানতে চায়, আমি যদি সাইয়্যিদুল ইস্তেগফার সেজদায় পড়ি, নামাজে 2 সেজদার মাঝখানে পড়ি, এটা কি ঠিক হবে? আমাদের দাবি হলো পড়তে পারেন, কিন্তু আপনি যেভাবে বর্ণনায় আসছে সেইভাবেই আমল করাটাই হচ্ছে সুন্নাহসম্মত, এটাই হচ্ছে আদর্শ। সাইয়্যিদুল ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পড়েছেন বলে কোনো প্রমাণ নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা বলে দিয়েছেন। কোথায়? সকাল এবং বিকালে। সকাল এবং বিকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমান কালাহা মিনান নাহারি মুকিনান বিহা, যেই ব্যক্তি বিশ্বাসের সাথে দিনের বেলায় এই দোয়া পড়বে, ফামাতা মিয়াউমিহি কাবলা আইয়ুমসি, সে যদি ওই দিনই মারা যায় সন্ধ্যা হওয়ার আগে, ফাহুয়া মিন আহালিল জান্নাহ, তাহলে এ হচ্ছে জান্নাতের একজন। আর কেউ যদি রাতে পড়ে সকাল হওয়ার আগে যদি ওই দিন মারা যায়, তাহলে সে হচ্ছে জান্নাতের একজন। সাইয়্যিদুল ইস্তেগফার আপনারা মুখস্থ করে নেবেন, আমি এখানে লম্বা করতে চাচ্ছি না। হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন, 6306 নম্বরে রয়েছে। তাহলে 6টা জায়গা আমরা পেলাম যে কখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উপযুক্ত আরেকটা সময় হলো যখন কারো দ্বারা অন্যায় হয়ে যাবে। যখনই অন্যায় হয়ে যাবে, একটা ফালতু কথা বলে ফেলেছেন, তখনই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। যখনই আপনি একটা অপরাধ, কারোর সাথে রাগ ঝগড়া কিছু একটা করে ফেলেছেন, মিথ্যা না চাইতো মিথ্যা বলে ফেলেছেন, আপনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ অন্তত বলেন। কেন? কারণ আল্লাহ বলেছেন এটা মুমিনদের গুণ, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম,
মুমিনদের গুণ হলো তারা যদি কোনো অপরাধ করে ফেলে বা কোনো অশ্লীল কাজে জড়িয়ে যায়, তাদের উচিত হলো আল্লাহকে স্মরণ করা, এবং আল্লাহকে স্মরণ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কেন? ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ আল্লাহ বলেছেন এর তো অপরাধ হয়ে গেছে, এখন আল্লাহ ছাড়া কে আছে একে ক্ষমা করতে পারে। এই জন্য যখনই অপরাধ হয়ে যাবে সাথে সাথে আপনি ক্ষমা চেয়ে নেন। আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে অনেক বড় একটা মেসেজ। শয়তান আপনাকে ভুলিয়ে দিবে, শয়তান বলবে তুই যেন পাপ করেছিস, আল্লাহর কাছে ক্ষমা চাবি। আল্লাহ কি বলেছেন জানেন? একজন বান্দা যতবার পাপ হয়ে যাবে, যতবার এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ততবার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর আমরা এই হাদিস বহুবার শুনিয়েছি যে ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি বিইজ্জাতিকা ওয়া জালালিকা লা আবরাহু উগিয়া বানি আদম মা দামাতুল আরওয়াহু ফীহিম ক্বালা রাব্বি রব্বু আজ্জা ওয়া জাল। আল্লাহ তখন বলে বিইজ্জাতি ওয়া জালালি লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফারুনি। মুসনাদে আহমদে হাদিসটি 11244 এ রয়েছে। ইবলিস বলেছিল আমি আদম সন্তানের দেহে প্রাণ থাকা সত্ত্বেও তাদেরকে গুমরা করতে থাকবো। আল্লাহ বলেছেন আমিও ক্ষান্ত হব না, আমার বরত্বের কসম করে বলতেছি আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার তাকে ক্ষমা করে দেব। এই জন্য শয়তান যেন আপনাকে ধোঁকায় ফেলতে না পারে। অপরাধ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ বলেন। আরবরা দেখবেন ঝগড়া লেগে গেছে কিছুক্ষণ পরে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, আপনিও বলেন, অভ্যাসে পরিণত করে দেন। এটা আমাদের জন্য জরুরি। তাহলে আমরা 7 নাম্বার জায়গা পেলাম, অপরাধ হয়ে গেলেই ইস্তেগফার করা। 8 নাম্বার হচ্ছে এই সালাত। যদি এখানে একটা লম্বা সময় লেগে যাবে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেব, আমি নেব না। সালাতের আপাত মস্তকই হচ্ছে ক্ষমা চাওয়া। শুরুতে ক্ষমা, কেরাতের মাঝখানে ক্ষমা, রুকুতে ক্ষমা, সেজদায় ক্ষমা, 2 সেজদার মাঝখানে ক্ষমা, বৈঠকে ক্ষমা। মাত্র 3টা হাদিস ট্রান্সলেট ছাড়াই আপনার কাছে করে দেই। রুকু এবং সেজদায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইউকসিরু আইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রুকু এবং সেজদায় সবচেয়ে বেশি যেই দোয়াটা পড়তেন তা ছিল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এটা সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে এবং সেজদায় পড়তেন। ইমাম মুসলিম ইমানের অধ্যায়ে হাদিস কোট করেছেন, যেটা আপনি 972 পেয়ে যাবেন। সেজদায় কি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ফি সুজুদিহি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লা দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররা। যে আল্লাহ তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও, সেটা ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক গোপন হোক, আজকের হোক পরের হোক, যেই কোনো পাপ আল্লাহ তুমি মাফ করে দাও। কোথায় বলতেন এটা? সেজদায়। অতএব আমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। শুধু সুবহান রাব্বিল আলা জীবন করে শুনলেন, নামাজ শেষ করে দিচ্ছেন, 30 বছর হয়ে গেল, না, উচিত না। আপনাকে দোয়া বাড়াইতে হবে, অন্তত 4-5টা দোয়া আপনাকে শিখতে হবে, যেটা রুকু সেজদা আপনি আদায় করবেন। তাতে আপনার নামাজও লম্বা হবে, নামাজে মনও লাগবে যে আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন। তাহলে সেজদায় বলবেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আউয়ালুহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়াসিররা। এটাও ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 971 পেয়ে যাবেন। 2 সেজদার মাঝেও ক্ষমা চাইতেন। এটা আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইনে। 2 সেজদার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ক্ষমা চাইতেন, রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি, যেটা ইবনে মাজাহ তিনি তার কিতাবে কোট করেছেন, 897 নম্বরে রয়েছে। এবং সালাম ফিরানোর পূর্বে তিনি ইস্তিগফার করতেন, যেটা একটু আগে আমি হাদিস কোট করেছি। এটা ছিল আজকের বক্তব্যের মূল বিষয়, যে আমাদেরকে এই জায়গাগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন ইস্তিগফারের গুরুত্ব কত। আপনি সালাম ফিরিয়ে দেওয়ার পরের প্রথম যে বাক্যটা উচ্চারণ করেন সেটাই হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তিগফার পড়তেন। আর যারা তাকবীর পাঠ করেন একটা দলিলের ভিত্তিতে, আমার মনে হয় এই দলিলটা বুঝতে আমাদের ভুল হয়েছে, কিন্তু আরবদের ব্যাখ্যায় এক্ষেত্রে সঠিক, যে এখানে আল্লাহু আকবার না বলে ইস্তিগফার দিয়ে শুরু করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। কারণ ওখানে যেই হাদিসের মধ্যে তাকবীর কথাটা আছে তার পরের হাদিসে ব্যাখ্যা করা হয়েছে এই তাকবীর মানে হলো উচ্চ স্বরে জিকির করা। ওটাকে আরবি ভাষায় তাকবীর বলে। আরবি ভাষার কিছু ধরন আছে। তাসবিহাত তার মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোকে তাসবিহাত বলে। কিন্তু শুধু যদি তাসবিহ বলা হয় তাহলে হবে সুবহানাল্লাহ, তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহ, তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা বাক্যের একটা নাম আছে। বিসমিল্লাহকে বাসমালা বলা হয়, এটা হচ্ছে আরবি টার্ম। কিন্তু যখন বলা হয় তাকবীর, তখন যদিও আমরা বলি আল্লাহু আকবার, কিন্তু তাকবীর মানে হলো উচ্চ স্বরে
আল্লাহর প্রশংসা করা। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস এটাকেই উদ্দেশ্য করেছেন যে আমি সালাম ফেরানোর পর আমরা বুঝতে পারতাম যখন মানুষ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে জিকির করতে থাকতেন তখন আমরা বুঝতাম যে নামাজ শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে আমাদের আলেমরা ওটাকে আবার নিয়েছে যে প্রকাশ্য তাকবীর, যেটা আরব আলেমরা এভাবে নেয়নি। তো ওটাই বেশি গ্রহণযোগ্যতা আমাদের কাছে পাচ্ছে। আপনাদের যেটা মন চায় সেটা করবেন, কিন্তু আমাদের শিক্ষা এটাই যে সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তাহলে আজকে 9টা, তাহলে 10টা পুরাই করে দেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আমি যখন মরে যাব আপনার হক আমার উপরে কি দেব আপনাকে আমরা দুনিয়া থেকে। একজন মৃত ব্যক্তি একজন জীবিত ব্যক্তির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রাপ্য আপনার কাছ থেকে তলব করে সে ভিতর থেকে, বা তার আকাঙ্ক্ষা বা আল্লাহ যেটা বলেছেন যে এর এই মুহূর্তে যেটা বেশি দরকার সেটা কি? ক্ষমা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষের নেকি তার কবর পর্যন্ত যাবে। সাবুন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না বাদা মাউতিহি ওয়া হুয়া ফিল কবর। সে মরে যাওয়ার পরে কবরে যতদিন থাকবে 7টা নেকি তার কবর পর্যন্ত যাবে। তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি। কেউ যদি এমন কোনো সন্তান ছেড়ে যায় যে তার মৃত্যুর পরে এই সন্তান তার জন্য ইস্তেগফার করবে। কি করবে? ইস্তেগফার করবে। তাহলে এই সন্তানের দোয়া তার কবর পর্যন্ত যেতেই থাকবে। আচ্ছা, কবরের জীবনটা নিয়ে ভাবছেন? আদম আলাইহিস সালাম মরে গেছে, আছে কোথায়? কত শত হাজার বছর হবে। আমি আর আপনি মরে যাওয়ার পরে কিয়ামত হাসরের মাঠের বিচার আল্লাহ কি বলেছেন কবে করবে? যে কিয়ামতের পরের দিনই করে এটা বলেছে? বরং বর্ণনা এমন আছে যে আল্লাহ অনন্তকাল এটাকে স্তব্ধ করে ফেলে দিবেন। কত শত হাজার বছর হয়তো চলে যাবে বিচারের মাঠ শুরু হতে। আর রাসূল বলেছেন কবর পর্যন্ত পৌঁছবে এমন কিছু নেকি আছে। তার মানে আপনি পৃথিবীতে বয়স পেয়েছেন মাত্র 50 বছর, কবরে থাকবেন 500,000 বছর ধরে নেন, তাহলে 500,000 বছর পর্যন্ত এই নেকি পেতেই থাকবেন। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আল্লাহ তুমি আমাদেরকে অধিক মাত্রা ইস্তেগফার করার তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।